আজকের পর থেকে আমি একটি এমসিকিউ ছেড়ে আসবো না, আন্দাজে উত্তর লিখবো, কিন্তু সঠিক উত্তরেই ক্লিক করব, উত্তরটা সঠিক হবে। আজকের পর থেকে কোনো এমসিকিউ ভুল হবে না। তবে হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু সমস্ত প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মনে রাখো, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে যুদ্ধে নামার পর আমার কাছে কিন্তু প্রথম আমার অস্ত্র, যখন বন্দুকে গুলি থাকে না, তখন কিন্তু আমার অস্ত্র আমার হাত। তাই আজকের ট্রিক্সগুলো তোমার সেই শক্তিশালী হাতটা, তোমার হাতটাকে শক্ত করার জন্য, কিন্তু ভালো করে পড়াশুনো করবে, সবটার জন্য কিন্তু এটা নয়। এই মন দিয়ে শোনো, ট্রিক্স নাম্বার 1 ভীষণ কাজে লাগবে। 50-50 ভালো করে বুঝবে কিন্তু। 50-50 ট্রিক্সটা কি? 50-50 ট্রিক্সটা হচ্ছে, ধরো 4টে অপশন আছে, 1, 2, 3, 4। তুমি বুঝতে পারছো যে 2 দাগ আর 3 দাগ ডেফিনেটলি হবে না, তার মানে এই দুটো বাদ চলে গেল, পড়ে থাকলো এই দুটো থেকে তোমার গেস করাটা অনেক বেশি সহজ হবে। তোমার এই জায়গায় অ্যাজাম্পশনে তোমার সম্ভাবনা থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে 4টে থেকে 2টো করে ফেললে, তাহলে এই জন্য এই ট্রিক্সটার নাম দেওয়া হলো 50-50। নাম্বার 2, প্যাটার্ন। কোশ্চেনের প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে। দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন প্যাটার্ন তোমাদের 11-এর ক্ষেত্রে বা তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্ন থাকে। প্রথমে একটা যদি অপশন এ হয়, তারপরের অপশনটা কিন্তু সাধারণত এ হবে না, এই প্যাটার্নটা ফলো করবে। পরপর 3টে কিন্তু এ বা পরপর 4টে এ হচ্ছে না। আবার অনেক সময় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু পরপর 4টে হয়েও যায়। তাহলে এক্ষেত্রে করণীয় কি? অধিকাংশ ক্ষেত্রে যেটা যদি অপশন এ হয়, তাহলে তার পরেরটা কিন্তু এ হয় না, মিনিমাম সি হয়। এই যেটা খেয়াল রাখবে, অধিকাংশ রিসার্চ দেখা গেছে যে পরীক্ষক বি এবং অপশন সি এই দুটোতেই তারা কিন্তু অধিকাংশ অপশন সঠিক অপশনটা দিয়ে রাখেন। তাই প্যাটার্নটা ফলো করা অত্যন্ত প্রয়োজন। লেন্থের দিকটা মনে রাখবে, সঠিক উত্তরের লেন্থ অনেক সময় বেশি বড় হয়। সঠিক উত্তরের লেন্থ, কারণ তার ভাবাবেগ, তার মতাদর্শ প্রকাশ করবার জন্য উত্তরের লেন্থটাকে তাকে বড় করতে হয়, তাই সঠিক উত্তরের লেন্থটা কিন্তু বড় হয়, মনে রাখবে। আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিং কি? দেখো, তুমি ধরে নাও 50টা কোশ্চেন আছে, তুমি 30টা কোশ্চেন পেরেছো। যেই 30টা কোশ্চেন আগে পারবে, সেই 30টা কোশ্চেন তুমি আগে করবে, কারণ তোমার হাতে সময় কম। তুমি যেটা পারছো না সেটা নিয়ে বসে থাকবে না, কারণ এমসিকিউ বলে তুমি এটা কিন্তু মাথায় রাখবে, সময় কিন্তু কম। আর এইখানে সাইকোলজিক্যাল খেলা হয়, এখানে বুদ্ধির খেলা হয়। এই প্রথম 30টা ভালো করে করবে, 30টা করার পরে এবার রিভার্স আসো, যেগুলো তোমার হয়নি, এতক্ষণ কি করছিলে, প্রথম থেকে সলভ করছিলে, এবার শেষ থেকে পড়তে পড়তে আসো। যখন 30টা পারবে, যেই 20টা তুমি পারছিলে না, দেখবে অটোমেটিক তার মধ্যে মিনিমাম 10টা থেকে 15টা তুমি পেরে গেছো। তো দ্যাট ইজ দ্য এফেক্ট অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং, বা এটাকে আমরা বলতে পারি রিভার্স সাইকোলজি। আচ্ছা, এবার ট্যাকল ডিফিকাল্ট কোশ্চেন অ্যাট দ্য লাস্ট। আমি বলেছি তুমি প্রথমে যেগুলো পারবে সেগুলো করবে, এবং রিভার্স সাইকোলজির দ্বারা শেষ ডিফিকাল্ট কোশ্চেনগুলো শেষে করবে। প্রথমেই ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে পড়ে থাকবে না। অনেক সময় কি হয়, প্রথমে তুমি ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে করতে গেলে জানা প্রশ্নগুলো তুমি ভুলে যেতে পারো, তাই ডিফিকাল্ট কোশ্চেনগুলো শেষে গিয়ে সলভ করবে। ওকে, ডু নট থিঙ্ক এভরিথিং কমপ্লেক্স। প্রত্যেকটা কোশ্চেনকে কমপ্লেক্স ভেবো না। আমরা যখন পরীক্ষা দিতে চাই, আমরা ভাবি হয়তো এই কোশ্চেনটা ঘুরিয়ে করেছে, এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা অন্যভাবে করেছে, এমনটা কিন্তু নাই বা হতে পারে। সমস্ত কোশ্চেন ট্রিকি না, হয়তো ওই কোশ্চেন অ্যান্সারটা সব থেকে সিম্পলিয়েস্ট, সব থেকে সহজ, তাই তুমি কমপ্লেক্স ভাবে ভাবছো, সেইভাবে সাইকোলজিক্যালি তোমাকে কোশ্চেনটা দিয়েছে। তাই সমস্ত কোশ্চেন কমপ্লেক্স ভাবাটা বন্ধ করে দাও। আরেকটা জিনিস মনে রেখো, যে কোনো পরীক্ষায় চেষ্টা করবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন না ছেড়ে আসার, কারণ তোমার অ্যাজাম্পশনের দ্বারা দেখা গেল তুমি 10টা করেছো, সেখান থেকে 8টা 6টা 7টা ঠিক হতে পারে। জীবনে রিস্ক নিতে হবে, লাইফ ইজ অল অ্যাবাউট টেকিং রিস্ক। যারা বিজনেস করে, যারা বড় জায়গায় পৌঁছায়, তারা প্রত্যেকে জীবনে রিস্ক নেয়, তাই কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। তুমি যদি উত্তর না জানো, তোমার টেকনিক খাটিয়ে তুমি অ্যান্সার করে আসবে, কিন্তু কোনো প্রশ্ন ছাড়বে না। ওকে, ট্রাস্ট।
ফাইনাল সাজেশন, ডু নট ট্রাস্ট your fellow mates। তোমার বন্ধু বান্ধবের কথায় একদম কান দিও না। তুমি যেটা পারবে, তোমার যেটা মনে হচ্ছে সঠিক, সেইটাই সবার আগে তুমি করবে। বিকজ তুমি তোমার ক্ষমতা সম্পর্কে জানো, বন্ধুর অভিনয় সম্পর্কে একদম তোমার কোনো ধারণা নেই। বন্ধু এভাবেই বলবে, কার কার বন্ধু বলে বা কারা কারা এমনটা ফেস করেছো আমাকে কমেন্ট সেকশনে জানিও। বন্ধু তুই শোন, ছয়েরটা ডিলেক আমি আজকে সকালেই পড়ে আসলাম, ওরে এই দেখ খাতা বের করে বাইরে গিয়ে দেখাবো, স্যারের নোটস একদম হুবহু কমন, আমি সকালেই পড়ে এসছি। এরকম যারা বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা ভুল বলে, নিজেরা ভুল করছে বলে তাদের দলে তোমায় টানছে। তোমার তখন কনফিউশন হবে, আর ওয়ান কনফিউশন ক্যান ক্রিয়েট থাউজেন্ড অফ কনফিউশনস। একটা কনফিউশন তৈরি হলে তোমার মনে হবে বন্ধুর কাছ থেকে বাকিগুলো শুনি, কারণ তোমার নিজের প্রতি অবিশ্বাস তৈরি হয়ে যাওয়া মানে তোমার অন্যান্য প্রশ্নগুলোতেও ডাউট ক্রিয়েট হবে। সেক্ষেত্রে নিজে যা পারবে নিজে ভুল করে আসবে, তবুও ভালো, অন্যেরটা শুনে ভুল করলে এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না। সুতরাং এই ট্রিক্সগুলো ফলো করো। সবার আগে বলে রাখি, কোনো ট্রিক্স লাগবে না যদি কিনা ভালো করে তোমার কাছে পাঠ্য, তোমার কাছে তোমার কনটেক্সট, তোমার কাছে তোমার জানা। তবে আগামী দিনে চাকরির পরীক্ষার জন্য এই ট্রিক্সগুলো, আগামী দিনে তোমাদের একাডেমিক পরীক্ষার জন্য এই ট্রিক্সগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যদি যে প্রশ্নগুলো তুমি আগে পারবে সেগুলোতে কোনো ট্রিক্স খাটাবে না, যেগুলো পারবে না সেগুলোতে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবে। অ্যাটলিস্ট নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তুমি এটা করতে পারবে। ছেড়ে আসলে না, যদি তুমি ঈশ্বর ভরসায় শুধু টিক মারো, সেখানে অ্যাটলিস্ট তুমি তোমার টেকনিক খাটিয়ে ট্রিক মারলে ইউ ক্যান অ্যাপিজ ইউর সোল। তুমি তোমার মনকে স্যাটিসফাই করতে পারবে যে না, কিছুটা বুঝে এসছি, এবং বিশ্বাস করো সফলতা তোমার হাতে। যাই হোক, ভালো থেকো। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। আগামী সেকেন্ড সেমিস্টারে তোমাদের ভর্তি চলছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সেকেন্ড সেমে ক্লাস স্টার্ট হয়ে যাবে, ক্লাস 11। যারা চাকরির জন্য পড়াশোনা করছে তাদের জন্য গ্রামার ডাইজেস্ট কোর্স, ডেসক্রিপটিভ ইংলিশ কোর্স সবটাই তোমাদের জন্য রয়েছে। সবটাই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে পেয়ে যাবে। খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো আবারও রিকোয়েস্ট করছি জানিও। তোমাদের এত ভালোবাসা দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসাই আমায় শক্তি যোগায়। তোমরা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ছেলে মেয়ে এই অকুণ্ঠ ভালোবাসাকে আমি সত্যি স্যালিউট জানাই। তোমাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, ঋণী। তোমরা এইভাবে ভালোবাসা দেখিয়ে যেও আর প্রমাণ করে যেও বাংলার ছেলে মেয়েরা ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে, শুধু বিহারের খান স্যারকে ছেলে মেয়েরা সম্মান করে সেটা পুরো বিশ্ব দেখতে পাচ্ছে। একদিন পশ্চিমবঙ্গ দেখবে যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরাও শিক্ষককে সম্মান করতে পারে।